নমস্কার বন্ধুরা, আজকে বানাবো পাবদা মাছের সর্ষে কারি। পাবদা মাছগুলোকে আমি ধুয়ে নিয়েছি, এবার নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। বৌদি এসে বলল যে লোহার কড়াই নাকি খুব ভালো টেস্ট হয়, তাই লোহার কড়াই বসিয়ে দিচ্ছি মাছটা ভাজতে। ও বাবারে বাবা, খুব ফাটছে। এবার এইভাবে দিয়ে সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে দিয়েছি। বন্ধুরা অবশ্যই ঢাকা দিয়ে দেবেন আর গ্যাসটা সিম করে দেবেন, কমিয়ে দেবেন, তবে কিন্তু নালে এই মাছ যা ফাটে, চোখে মুখে একদম লেগে মানে বড় বড় ফোসকা পড়ে যাবে। অবশ্যই এটা মনে করে ঢাকা দিয়ে দিয়ে করবেন। আর যখন উল্টানোর সময় হবে তখন অবশ্যই গ্যাসটাকে একদম সিম করে দিতে হবে। এইভাবে আমি উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিয়েছি। এবার মিক্সিতে নিয়ে নিচ্ছি ছোটো চামচের 2 চামচ, যেহেতু আমার বড় বড় 4 পিস মাছ, সেই জন্য 2 চামচ সর্ষে আর 2 চামচ পোস্ত। এটা নিয়ে নেওয়ার পরে নিয়ে নেব 4-5টা কাজু। বন্ধুরা সর্ষে পোস্ত নাকি মিক্সিতে গুঁড়ো হয় না, হয়। আপনি শুকনো খোলায় এইভাবে একবার মিক্সিতে ঘুরিয়ে নেবেন, নিলে ডাস্ট মতো হয়ে যাবে। তারপরে জল দিয়ে যদি পেস্ট করেন তাহলে খুব ভালো পেস্ট হবে। এই যে একবার শুকনো খোলায় মানে জল দিয়ে নিয়ে একবার শুকনো ঘুরিয়ে গুঁড়ো করে নিয়েছি, আর এতে তিতও হয় না। তারপরে এই যে লঙ্কা দিয়ে আবার একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছি। এবার কড়াই দিয়ে দিচ্ছি, এই পেস্টটাকে ছেঁকে এর স্যুপটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এর ছিবড়েগুলো কিন্তু একদমই দেওয়া যাবে না, তাহলে কিন্তু তিতও লাগতে পারে আর মুখে পড়বে, ভালোও লাগবে না। এইভাবে ভালো করে ছাঁকনিতে ঘুরিয়ে ঘুরিয়ে রসটাকে খালি বার করে নেওয়া। এবার নেড়ে চেড়ে মাছগুলোকে দিয়ে দেব। নুন দিয়ে দিয়েছি অল্প স্বাদ মতো। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা একবার অন্তত বানিয়ে খাওয়ার অনুরোধ রইল যদি সম্ভব হয়। আর আপনারা যদি ইউটিউব থেকে দেখেন আমার এই রান্নাটা, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। এইবারে দিয়ে দিচ্ছি, হয়ে এসছে। এবার দিয়ে দিচ্ছি কেটে ধনেপাতা কুচি, তারপর নামিয়ে নিলাম। ব্যাস, এইভাবে হয়ে গেল পাবদা মাছের সর্ষে কারি। আচ্ছা, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।